শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আমার কিছু ভালো লাগা কবিতা, ভালো লাগা কবির কবিতা নিয়ে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না। আমি আবারও বলছি, আমার ভালো লাগার কারণেই আমি এই কবিতার লাইভে আসছি একদিন পর একদিন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, আমি নির্দিষ্ট কিছু কবির কিছু কবিতা নিয়ে, বিভিন্ন স্বাদের কবিতা নিয়ে আমি লাইভে আসছি। একদিন পর একদিন চেষ্টা করছি আসবার জন্য। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আমার সঙ্গী হয়েছেন। সেটা মশা খুব যন্ত্রণা। প্রভাত মুখার্জিকে দেখছি, মাসুদুল হককে দেখছি, সৈয়দা সানিয়া হককে দেখছি। ধন্যবাদ আপনাদের। আমি আজকে যাদের কবিতা পড়ব তাদেরকে ইনবক্সে জানিয়ে দিয়েছিলাম যে আজকে কাদের কবিতা পড়ব। আপনাদের প্রত্যেকেরই খুব প্রিয় কবি আমি আজকে যাদের কবিতা পড়ব। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। কবিতাগুলো আমি পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। হরিদা কেমন আছেন? তহিদা তুলিয়াপা, খুব ভালো লাগলো আপনি আছেন। সবসময় থাকলে আরও ভালো লাগবে, সময় করে দেখেন। হরিদা অনেক ভালো থাকেন। হরিদা, সোনিয়া হক বন্ধু ভালো থাকেন। কবি মাসুদুল হকও আছেন, কবি প্রভাত মুখার্জি আছেন। আমি আর যাদের কবিতা পড়ব তাদেরকে এখনও দেখিনি আমি। হ্যাঁ, মঞ্জু ভাই চলে আসছেন। মঞ্জুর ভাই আমার খুব প্রিয় কবি একজন, আমার সুরিদ। মঞ্জুর ভাইকেও দেখছি অনলাইনে আছেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরকম। হ্যাঁ, আমরা প্রস্তুতি নিচ্ছি, 9টা বেজে গেছে। জি আপা, হ্যাঁ 9টা বেজে একটু কষ্ট দিচ্ছে, নেট বারবার একটু ডিস্টার্ব করছে। আমি আজকে যাদের কবিতা পড়ব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরও প্রিয় কবি, কবি মাহমুদ হাফিজ, কবি তারিকুল ইসলাম, কবি মাসুদুল হক, কবি প্রভাত কুমার মুখোপাধ্যায়, কবি শামীম হোসেন এবং কবি অমিত গোস্বামী। আরিফুল ইসলাম, শুভকামনা প্রিয় কবি। হ্যাঁ আরিফ ভাই ভালো থাকেন, শুভকামনা আপনার জন্য। মুক্তা মাহমুদা আপনি দেখছেন, নাসিরুদ্দিন শাহ, শামীম, আপনাদের সবাইকে আমার অশেষ শুভেচ্ছা। এই দুঃসময়কে সবাই কাটিয়ে সুসময়ের সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, এটাই প্রত্যাশা করি। নাসির উদ্দিন শাহ, আরিফ ভাই আছি, ধন্যবাদ ভাই। তা আমি আবারও বলছি, আমি যাদের কবিতা পড়ব, কবি মাহমুদ হাফিজ, কবি তারিকুল ইসলাম, কবি মাসুদুল হক, কবি প্রভাত কুমার মুখোপাধ্যায়, কবি শামীম হোসেন এবং কবি অমিত গোস্বামী। মনোয়ার সাগর, হ্যাঁ কেমন আছেন ভাই? কবিতা পাঠ শুরু করুন। হ্যাঁ, শুরু করতেই যাচ্ছি। শফিক ইসলাম আপনি আছেন, আমিনুল ইসলাম ভাই ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আমি শুরু করব। আজকে আমার এই কবিতা পাঠে যারা থাকবেন সবার প্রতি আমার ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আমি আসলে শান্তরাজ, ভালো লাগছে বন্ধু, ধন্যবাদ বন্ধু। কেমন আছিস? ভালো থাকিস সবসময়। আমি আজকে যার কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি
কবি মাহমুদ হাফিজ। মাহমুদ হাফিজ, হ্যাঁ আরিফ ভাই আছি, তুলির রহমান, শুভ্র নীলাঞ্জনা দিদি আছেন, খুব ভালো লাগবে আপনি থাকেন। দিলীপদা আছেন, দিলীপদা অনেক ভালো থাকেন, শুভেচ্ছা শুভকামনা। অমিত গোস্বামীর কবিতা শোনার অপেক্ষায়, অবশ্যই যদি ইলেকট্রিসিটি কোনোভাবে বেরসিকতা না করে তাহলে সবার কবিতাই পড়ব মঞ্জুর ভাই। আমি মাহমুদ হাফিজকে দিয়ে, কবি মাহমুদ হাফিজ আমি শুরু করতে চাচ্ছি। হ্যাঁ অরুণ কুমার দেব, মনা ভালো আছি ভাই, তুমি কেমন আছো? মাহমুদা, মুক্তা মাহমুদা আপা ভালো আছেন, শুভকামনা আপনার জন্য। মাহমুদ হাফিজের কবিতা অচেনা শহর। এ শহর অলিগলি এভিনিউ অচেনা আমার, রমনার বৃক্ষ ছায়া, পার্ক লেক বটমূল, স্টেশন বন্দর হাতিঝিল, শাহবাগ গুলশান, রাতের শরীর জুড়ে রাজপথ শুনশান, অচিন পাখির মতো উড়ে উড়ে যায়। এ সময় এ শহরে আজ ধাবমান ঘোড়ার লাগাম, সন্ধ্যাভুক মানুষেরা নিয়েছে গৃহবাস, মায়াময় নির্জনে এখনো ওড়ে পাখি, জনহীন সবুজের ভিড়ে নির্নিমেষ তাকিয়ে থাকে সুবাসিত ফুল। এ নগরী আমি দেখিনি কোনো দিন, দেখিনি, দেখি নাই কোনো কালে। কবির আরও কয়েকটা কবিতা পড়ব। কবিতা পড়তে পড়তে আমি একটু থমকে যাচ্ছি। মিস্টার নাজমুল, কবির জন্য শুভ কামনা। হ্যাঁ বন্ধু, তোমার জন্য শুভ কামনা, ভালো থেকো। হ্যাঁ ভালো আছি, কুশল ভৌমিক ওয়াচিং, ওয়েল ডান। মাহফুজ খান বন্ধু ভালো থাকো। মোহাম্মদ আমানুল্লাহ, হ্যাঁ ভাই আমানুল্লাহ ভাই অনেক শুভেচ্ছা আপনার জন্য। হ্যাঁ শুনছি কবি ভালো লাগছে। জাকির আবু জাফর, প্রিয় কবি, ধন্যবাদ ভাই। শাহিনা মুন্না আমার খুব প্রিয় বন্ধু, কবিতা শোনার সময় এসেছে, এই বইটি সময়। হ্যাঁ কবিতা শোনো, আমারও ভালো লাগবে, আশা করি তোমারও ভালো লাগবে। মনিরুল ইসলাম মনি ভাই, চালিয়ে যান কামরুল ভাই, আছি, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ দিদি শুভ্রা দিয়ে আপনার জন্য শুভকামনা। বজ্রমণি দেখছেন, নাহার ফরিদ খান আছেন, ধন্যবাদ, আমি শুনছি আপা, ঠিক আছে আমি পড়ি, কবিতা পড়ি। কবি মাহমুদ হাফিজের শহর। যে শহরের হাসপাতাল হয়ে ওঠে কবিময়, সে শহরে শুকিয়ে যায় আষাঢ়ের ফুল। বৃষ্টির ছাটে ঘোলা ঢেউ, উইন্ড স্ক্রিন, কংক্রিটের ভুঁই, নির্নিমেষ তাকিয়ে থাকে অপেক্ষমান কিশোরী, হস্তে অবিকৃত জুই। যে শহরের হাসপাতাল কবিময়, সে শহরের সন্ধ্যা জুড়ে ঘনায়মান অন্ধকার। কদম কেয়ারা শুষ্ক গন্ধহীন হয়ে যায়, মেলে না আলোর দেখা দিন। যে শহরের হাসপাতাল কবিময়, সে শহর মৃত, কোথাও কেহ নাই, কিছু নাই, ছিল না কোনো কালে। কবির সম্প্রতি সময় লেখা করোনাকাল নিয়ে একটা কবিতা। করোনাকাল নিয়ে অনেকেই লিখছেন, অনেকেই ভাবছেন, ভেতরে কবিদের মোচড় দিচ্ছে করোনাকালের এই দুঃসময়টাকে, সেটা নিয়ে লিখছে। শানা সিরাজি আপা, কবি ভাই দেখে ভালো লাগলো, আমারও ভালো লাগছে, ধন্যবাদ ভাই। শাহিন হোসেন ওয়াচিং, অনেক ধন্যবাদ। মজিবুল হক, শুভকামনা আপনার জন্য, শুভকামনা। শান আপা, অনেক শুভকামনা আপনার জন্য। এই করোনাকাল নিয়েই কবির একটা কবিতা, ক্রমিক, কবিতার নাম ক্রমিক। আশার ছলনে ভুলি এ নগর প্রতীক্ষায় বসে আছে, দূরের প্রান্তর ফেলে পালাচ্ছি আমি দ্রুত। হে আকাশ জায়গা দাও, আমি আজ পলায়ন পর, এখন নদীর ঠান্ডা মাংস খুবলে খায় প্রজন্মের মাছরাঙা। লাগাতার ধেয়ে আসে পঙ্গপাল অদৃশ্য শকুন, মিছিলে সামিল অগুন্তি কফিন। তাকে বসে নির্বিকার তুমি ঝুলিয়ে দিয়েছ
বিশ্ব অভিমুখে। হে আকাশ জায়গা দাও, আমি আজ পলায়ন পর। কে কোথায় আছো হে পথিক, চলো যাই আকাশের দিকে। দুনিয়া কম্পমান ব্যাবিলনের শূন্য উত্তানের মতো। কাবা মক্কা মদিনার পথ মরু প্রান্তর বিরান বিরান। ভোরের প্রার্থনা শেষে জনহীন ভ্যাটিকানে প্রথম তো পোপ জানালায় হাত নেড়ে যান। বন্দির মুখে পুষ্পের হাসি আজ, জেলখানা দ্রুত খালি হতে থাকে। যুদ্ধবাজ নাবিকেরা পাল তুলে ফিরে ফিরে যায়। এ যুগে জুড়ে যাওয়ার বদলে পুড়ে যাচ্ছি আজ। দুহাতে কুর্নিশ করে সরে যাচ্ছি, নিয়েছি দূরত্বের পাট। সব যাক, সব কিছু যাক, অপেক্ষাটায় জেগে থাক। বাঁচার তালিকায় কাল যেন পাওয়া যায় নামের কমি। এই বাঁচার জন্যই আমাদের কত স্বাদ জাগছে এখন, খুব স্বাদ জাগছে বাঁচার জন্য। চারিদিকে যেভাবে মৃত্যুর মিছিল দেখছি আমরা কেউ ভালো নেই। মানবিক মানুষেরা ভালো থাকতে পারে না। আমরা প্রত্যাশা করি দুঃসময়টা দ্রুত কেটে যাবে। দেবব্রত দেবরায় খুব সুন্দর পরিবেশনা। এই অন্ধকার সময়ও আলোকিত থাকুন সুজনে কবিতায়। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আবার আমরা সবাই মিলব ভাই, হৃদয়ের টানে, প্রাণের টানে, জীবনের টানে। অবশ্যই দাদা, দেবব্রতদা, সেটাই যেন হয় আমাদের। গৌরাঙ্গদা বা কবিতায় চিত্রকল্প অনিন্দ, আসলেই তাই, আসলেই দাদা। গৌরাঙ্গ মহন্ত, কবি গৌরাঙ্গ মহন্তদা ভালো থাকবেন। এলিজা খাতুন, আছি কবি, ধন্যবাদ। তহিদা আজিম কবি, আছি, আমিও আছি। আপনাদের সবার জন্য শুভকামনা। হাসিবুল হাসান, মনটা যেন হারিয়ে যাচ্ছে কথায়। ধন্যবাদ ভাই। দেখি আরও পড়ি কবিতা। কবি মাহমুদ হাফিজের কবিতা একটু হারিয়ে যাওয়ার মতনই, কোথায় যেন একটা হৃদয়ের গভীরতায় ছুঁয়ে যায়। কবি মাহমুদ হাফিজের একটা কবিতা পড়ি আমি, উৎসব। কবিতাটা আমার খুব ভালো লেগেছে। আসরের সব কবি বাড়ি চলে গেলে বন্ধ হয় কবিতার খাতা তাহাদের। কেউ কেউ বড় একা হয়ে যেতে থাকে। নিঃসঙ্গতা নেমে আসে ভব নদী পারে। চাঁদের আশিস হয়ে কেউ কি তখন কাঁদে চুপিসারে। প্রদোষের সব গান গাওয়া হয়ে গেলে বাতাসে সুরের রেশ থেকে থেকে বাজে। বেদনারা নীল খামে উড়ে যায় ধরে। তখন আকাশে কেউ পৃথিবীর দিকে চেয়ে মিটি মিটি হাসে। উৎসবে সব বাতি নিভে গেলে পরে আপাত আধার নামে। নিস্তব্ধ পৃথিবী ঘুমের অতলে যায়। কেউ কেউ কেন কোলাঘাট, হলদিয়া, তমলুকে তবু জেগে থাকে ঊর্ধ্ব মুখে নীলিমার মিলে। হয়তো তখন ঠিক রাতের বাতাসে চাঁদ ঝরে ঝরে পড়ে। রাতের বাতাসে চাঁদ ঝরে ঝরে পড়ে। অসাধারণ একটা হৃদয় ছোঁয়া একটা কবিতা। মোহাম্মদ আলী ওয়াচিং, ধন্যবাদ। শিলং, বাবা ভালো থেকো, দেখো। সুমন ভাই দেখছি, অনেক ধন্যবাদ ভাই। কবি অসময়ে বেশ সময় কাটছে, যে কবিতায় যতন দেবনাথ দেখছেন। সবাইকে ভালো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর শুভকামনা। আমি নেটটা আজকে বেশ যন্ত্রণা দিচ্ছে, মাঝে মধ্যেই নেটটা আউট হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ কবি হাফিজের কবিতা পড়ছিলাম, নাহিদা সুলতানা রুনি। আমি দেখছি কবি ভাই, ধন্যবাদ ভাবি। আমাদের ভাবি কবি ওয়ালি কিরণের সহধর্মিনী ভাবি প্রতিদিনই দেখছেন, এটা একটা ভালো লাগা, আমার প্রেরণাও। ভাবি আপনাকে সালাম, শ্রদ্ধা, ভালো থাকবেন আপনি। মানিক বৈরাগী চলে আসলাম, একটু দেরি হলো। জাকির জাফরান, ভালো লাগছে ভাই, দেখছি, অনেক ধন্যবাদ জাকির ভাই। ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা থাকলো।
আমি এখন যার কবিতা পড়ছি কবি তারিকুল ইসলাম, আমার খুব প্রিয়জন। জাকিয়া সুলতানা শিরিন, শুভকামনা ভাই, অনেক ধন্যবাদ কবি। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা থাকলো। তারিকুল ইসলাম আপাদমস্তক একটা ভালো মানুষ, সবচেয়ে বড় কথা হলো যে ভালো, তার কবিতার যে এত মানে হৃদয় টানে আমার, এটা আমি বোঝাতে পারবো না। 80-র দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কবিতাকে ভালোবেসে হাতে হাত রেখে চলেছিলেন, তার মধ্যে কবি তারিকুল ইসলাম একজন। পেশায় সাংবাদিকতা করেন এবং তার কবিতাগুলো একটু পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যতন দেবনাথ, আছি আরিফ ভাই, বেশ ভালো লাগছে, অনেক ধন্যবাদ ভাই। রাতের বাতাসে চাঁদ ঝরে ঝরে পড়ে, হ্যাঁ ভালো লাগলো হাফিজ ভাই। হ্যাঁ প্রভাত দা, তাই। আনিসুর রহমান আমার বন্ধু, দেখছো বন্ধু, সবার জন্য শুভকামনা থাকলো, গুড। কবি তারিকুল ইসলামের কবিতা হিচকের পাখি। হিচককের পাখি, চোখে ঢুকে পড়েছে হিচককের পাখি। বাজারের বাইরে গ্রাম জনপদ পেরিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। পাখিগুলো উঠছে মাথার উপর। 3টি আমার জামার কলার চেপে ধরেছে, 5টি বসেছে ঘাড়ে। একটি ঢুকে পড়েছে চোখে। কানের মধ্যে আরও একটি পাখি তার স্বরে উৎসবে মেতেছে। আমি চিৎকার করছি, শুনছে না কেউ। মাঠের শব্দ পৌঁছাচ্ছে না বাজারে। পড়ছে আমাজন, দেখছে সবাই টিভিতে, তুলছে সেলফিও, দিচ্ছে হাততালি, চলছে বিতর্ক। বলছে একজন চায়ে লিকার বাড়িয়ে দাও, 3জন চিবোচ্ছে বাদাম। পড়ছে বৃক্ষ, মায়াবী হরিণ, মাছ, লুটোচ্ছে বাতাস। আকাশের নীল ঢেকে যাচ্ছে ধোঁয়ায়। পুরো চরাচরই যেন বা হাঁপড়। আগুনে পুড়ে যাচ্ছি আমি, এই মাঠে কোথাও কেউ নেই। হিচককের পাখি ঠুকরে ঠুকরে তুলে নিচ্ছে আমার ঠোঁটো। যেন মরুভূমির মধ্যে আমি দাঁড়িয়ে, পায়ের নিচের বালি সরে যাচ্ছে। ধুলো ঝড়ে কিছুই দেখতে পাচ্ছি না। চোখের রক্তের স্রোত গিয়ে পড়ছে ধূসর সাগরে। পুড়ছে আমাজন, পুড়ছে মন, উঠছে পাখিরা। আর আমি শ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কবি তারিকুল ইসলামের আরেকটি কবিতা চিহ্ন। চিহ্ন, সূর্যডোবা আকাশটাতে উল্টানো ঠোঁট সন্ধে আছে। চিহ্ন আছে চোখের কাছে, কাজল ভ্রু নদীর কাছে। জলের স্রোতে হঠাৎ করে উল্টোমুখী মাছের কাছে, গাছের কাছে থমকে যাওয়া উড়াল পাখির ডানায় কিছু গন্ধ আছে, ছন্দ আছে, দ্বিধা এবং দ্বন্দ্ব আছে। নিকেল ওঠা আংটিতে মুখ, সুখ অসুখের ধন্দ আছে। চায়ের কাপে শায়ের আছে, হঠাৎ যাবার কষ্ট আছে। পায়ের কাছে ঘাস ফড়িংয়ের লুটিয়ে পড়া শব্দ আছে। জব্দ দিনের সারা বেলা ফুল ফোটানোর গল্প আছে। নিরেট নিপাট চুলের ভাঁজে টিপের প্রদীপ আলো আছে। আমির হামজা আমির খাঁর রবিশঙ্কর সুরধ্বনি। সেতার জুড়ে একলা রাত্রি অন্ধকারের কান্না আছে। কালো স্লেটে আনত চক, বলতে যাওয়ার বিষাদ আছে। নিষাদ খরা দাহ আছে, পোড়া দাগের চিহ্ন আছে। কালো আলো দুঃখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে। আহমেদ ইউসুফ, মুস্তাফিজ খান আমার বন্ধু, কানাডা থেকে দেখছো, অনেক ধন্যবাদ, শুভকামনা তোমাদের জন্য। সম্পাদার দিদি, আপনার জন্য শুভকামনা। রবুল আলম ভাই, আপনার বন্ধুর কবিতা পড়ছি, কবি তারিকুল ইসলামের, আপনার জন্য শুভকামনা। শুনছি কবি তারিকুল ইসলামের কবিতা, সে আমার প্রিয় বন্ধু, আমি জানি। রবুল ভাই, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সময় এ শহর আর আজ ধাবমান ঘোড়ার লাগাম, স্বপ্নভোগ মানুষের নিয়েছে গৃহবাস। হ্যাঁ মাহমুদ হাফিজ ভাই আছেন, দেখছি।
ভালো আছেন? দেখেন ভাই, তুলিপ রাজ দেখছেন, আমার খুব প্রিয়জন, ভালো লাগছে। ভাগ্যধন বড়ুয়া কবি, প্রিয় মানুষ, ভাগ্যধন দা, আপনার জন্য শুভকামনা রইল। আজকে নেট আমাকে খুবই যন্ত্রণা দিচ্ছে। কবি তারিকুল ইসলাম, কবি তারিকুল ইসলামের কবিতা, এটা একটু বড় কবিতা, এই কবিতাটা পড়ি। বড় কবিতা। আপনাকে একটু পানি খেয়ে নিই। অনেক বড় কবিতা এটা। কবি তারিকুল ইসলাম। খুবই ভালো লাগছে ভাগ্যদা, ধন্যবাদ। আবার আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, আপনি কথা বলার চেষ্টা করবেন কিন্তু বলতে পারবেন না। বাউরি বাতাসে গাছে পাতার মতো কাঁপতে থাকবে আপনার চোখের ফুল, জলে পাখির পায়ের শব্দের মতো কাঁপবে ঠোঁট। আপনি একবার সামনে তাকাবেন আর একবার পেছনে। আপনি রোদ দেখবেন, আবার মেঘে কম্পমান ছায়াও দেখবেন। এক অন্যরকম অস্থিরতা, আকাশের দিব্যি দেখবেন একটি মাছরাঙা একটু ওপরে উঠে ডিগবাজি দিয়ে সিঁড়িতে পায়ের মতো নিচে নেমে আসছে। একটা কাঠবিড়ালি গাছের পাতা গলিয়ে তাকিয়েই হারিয়ে গেল। দেবদারুর হলুদ পাতাগুলি বাতাসে ঢেউ তুলে ঝরে পড়ল। একটি সবুজ ও শরীরে আলো মেখে ঝরে পড়েছে। বৃষ্টি কি হবে আজ? ব্যালকনিতে আপনার হাতে চায়ের কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ আপনি চুমুক দিতেই ভুলে গেছেন। ধুলো জমেছে আপনাদের বাড়ির কার্নিশে এবং জানালার উপরে। চশমার বাইফোকাল প্রোগ্রেসিভ গ্লাসেও জমেছে কিছুটা। দোতলায় উঠতে যেখান থেকে আলো ঠিকরে এসে পড়ে, ঠিক সেইখানে একটি বটের গাছ বনসাই হয়ে শেকড় ছড়াচ্ছে। আপনার চুলের মতো সেই শেকড় কেবলই বাড়ছে। ওপরে উঠতে উঠতে চড়ুইয়ের কোলাহল আপনাকে অস্থির করে তুলছে, কিন্তু কিছুতেই দ্রুত ব্যস্ততার সেই আপনি সামনে এগোতে পারছেন না। কলাভবনে এত যে হল্লা, আপনি তার কিছুই শুনতে পাচ্ছেন না। ক্লাসে ধ্বনি বিজ্ঞানকে 8-10টা বিজ্ঞানের বিষয়ের মতোই মনে হচ্ছে। যেতে পারছেন না কবিতা পাঠের আসরে। একটু দূরে যে শব্দমালা, চর্যাপদ আর পদাবলী পেরিয়ে মঙ্গল রবীন্দ্রনাথ ছাড়িয়ে জীবনানন্দের শোবার ঘরে ঢুকে পড়ল, আপনি তার কিছুটা শুনতে পাচ্ছেন কিন্তু অনুধাবন করতে পারছেন না। মনে হচ্ছে আপনি ঘামছেন কিন্তু হাতের কাছে রুমাল পাচ্ছেন না। আপনার খুব পিপাসা পেয়েছে, অথচ হাতের কাছে একটুও জল নেই, ওষুধের মতো বিস্বাদ ঝাঁজ। পদ্মপুকুরে গোলপাতার উপর একটা পেরিয়ে আর একটায় উড়ে যাচ্ছে জলফড়িং। সত্যজিৎ কি সুন্দর করেই না ক্যামেরায় এঁকেছেন ছবির কবিতা। দৃশ্যকল্প ঝাপসা মনে পড়লেও তার পাঠোদ্ধার করতে পারছেন না। রাস্তায় হুট খোলা রিকশাটি যেন কিছুতেই এগোতে পারছে না, যত জট যেন আপনার সামনে, যেন দোকানের সব ঘড়িতে একসঙ্গে একই সময়ে অ্যালার্ম দেয়। শব্দে ধ্বস্ত আপনি কেবলই হাঁসফাঁস করছেন। আজ এখানে আইসক্রিমওয়ালাও আসেনি, অথচ আপনার পিপাসা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আপনি ঘেমে নিয়ে উঠছেন। একজন বাদাম বিক্রেতা বাদাম বাদাম বলে চিৎকার করছে। একটি কাক তার স্বরে ডেকে ফিরছে। একটি সারমেয় আজ এলো কোথা থেকে, ডেকে ফিরছে সেও। আপনি বাদামের খোসা ছাড়িয়ে একটু নুন মিশিয়ে তুলে দিতে চাচ্ছেন আমার হাতে, কিন্তু আমি নিচ্ছি না। আপনি ঘামছেন, কেবলই ঘামছেন। আপনার চিবুকে নুন, ঠোঁটে নুন, জামায় নুন, নুন হাতের তালুতেও। আর আমার সামনে দুরন্ত দেশালাই, আমি ঘাসের জাজিমে ধরিয়েছি আগুন, পুড়ছে আপনার শরীরের নুন, উঠছে ছাই। আপনাকে আজ তুমি না বলে আপনি বলতেই
স্বাচ্ছন্দ্য বোধ করছি। সমস্ত কাঁটাতারের ওপর পাখির মতো আপনি একলা দাঁড়িয়ে রয়েছেন, দেখছি আপনাকে। নিরঞ্জন রায় দেখছেন। কবি তারিকুল ইসলামের কবিতা ভালো লাগছে। তারিক ভাইয়ের কবিতা আসলেই, মানিক ভাই অসাধারণ কবিতা। কিন্তু আফরোজা রুমি বন্ধু অনেক ভালো লাগছে। জয়ন্ত আচার্যি অনেক ধন্যবাদ, আপনারা দেখছেন, পড়ুন, শুনছি। হ্যাঁ, কবি তারিকুল ইসলামের কবিতা খুব ভালো লাগলো, অন্যগুলো ভালো লাগছে। আওয়ালানার আছি ভাই, পাঠ ভালো হচ্ছে, ধন্যবাদ কবি। কবির আরেকটা কবিতা পড়ি আমি, গ্রাফিতি। আজকে কাকুর ভাইকে দেখছি, ধন্যবাদ কাকুর ভাই। এক সময় আপনাদের যাদের হাত ধরে রাস্তায় স্লোগান দিয়েছি, রাজনীতি করেছি, আপনি তাদের অন্যতম একজন। রবিউল হক কাকুর ভাই আমার শ্রদ্ধেয়জন, আদর্শ। রফিকুল কাদির, ভালো থেকো ভাই। দেখছো গ্রাফিতি, কবি তারিকুল ইসলামের গ্রাফিতি। এই ভাষা অনুবাদযোগ্য নয়, এই ভাষা কান্নার, এই ভাষা কেবলই আমার। আমাকে একা থাকতে দাও, আমাকে কাঁদতে দাও। যেন বা হঠাৎ সূচেবিদ্ধ আঙুল, ফিনকি দিয়ে ছোটে রক্ত, কোথাও ব্যান্ডেজ নেই। যেন বা জলবতী মেঘে ভাসে কন্যার মুখ। এখানে জানালা নেই, আকাশ নেই। এখানে যেন বা কেবলই অসুখ, দেয়াল কংক্রিটে মাথা কুটে মরে রক্তাক্ত হৃদয়। এখানে দলছুট মানুষের ভিড়, কেউ কারো নয়। এখানে বৃত্ত বিন্দু বিন্দু ভয়, হবে বলে বিপ্লব। যারা শুনিয়েছিল গান, দিয়েছিল স্লোগান, হবেই হবে জয়। তারাও ছিন্ন আজ, যেন বা ঝরা পাতা, মরা পাতা, এটো কাদা কাটা খুঁজছে খায়। এখানে প্রগতি হামাগুড়ি দিয়ে হাঁটে, এখানে যেন বা নেই কোনো ক্লাচও। এখানে বহমান সময়ের ধ্বনি নগরের গলিমুখে বাউরি বাতাসে ঘুরপাক খায়। এখানে কন্যা ভালোবেসে কেবলই নিঃস্ব হয়, মাথা কুটে মরে রক্তাক্ত হৃদয়। এ ভাষা অনুবাদযোগ্য নয়, এ ভাষা কান্নার, এ ভাষা কেবলই আমার। এ ভাষা আমাদের সবারই, বিশেষ করে এই মুহূর্তে তো আমাদের সবারই তাই। অনেক সুন্দর, তোমার জন্য শুভকামনা নিরন্তর। বন্ধু জামাল উদ্দিনে, কেমন আছো বন্ধু? ভালো থেকো, শুভকামনা তোমার জন্য থাকলো। মনিরুল হক দেখছেন, রাশেদ রহমান সবসময় দেখেন, আমার খুব প্রিয় মানুষ একজন, অভিনন্দন কবি কামরুল বাহার। দেবনাথ দাস, ভালো লাগছে, অনেক ধন্যবাদ দেবনাথ দা। কবিতা পাঠ ভালো হচ্ছে মঞ্জুর ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে একটু নক করেন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আবু নোমান মোহাম্মদ শিবলি, শুভ সন্ধ্যা কবি, শুভ সন্ধ্যা আপনাকেও। তারিকুল ইসলামের কবিতায় অন্তর্গত ছন্দের ব্যবহার বিস্ময়কর। প্রকৃতির সজীব উপস্থিতি তার কবিতাকে হৃদয় গ্রাহ্য করে তুলেছে। পাঠও চমৎকার, ধন্যবাদ কবি গৌরাঙ্গ মহন্তদা। চমৎকার বললেন। আসলে আমি এত কিছু বলতে পারি না, মানে ভেতরে অনুভব করতে পারি যেটা, কিন্তু বলতে পারি কম। আপনারা যেভাবে বলতে পারেন সেটাই। তারিক ভাইয়ের কবিতা ওই রকমই আমার কাছে মনে হয়, আপনি যেটা বলেছেন সেটাই মনে হয়। আমি তারিক ভাইয়ের কবিতা এতক্ষণ ধরে পড়ছিলাম, আমার খুব প্রিয়জন তারিক ভাই। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে কার কার কবিতা পড়ব। আপনারা যারা এখন আসছেন তাদেরকে বলি, এর মধ্যে আমি দুজনের কবিতা পড়েছি, কবি মাহমুদ হাফিজ এবং কবি তারিকুল ইসলামের। এদের কবিতা পড়ব। কবি মাসুদুল হক, কবি প্রভাত কুমার মুখোপাধ্যায়, কবি শামীম হোসেন এবং অমিত গোস্বামী, তাদের কবিতা আমি পড়ব। আপনারা থাকবেন, আমার ভালো লাগবে, আমার প্রেরণা হবে আপনাদের এই থাকাটা এবং শোনাটা। এ ভাষা অনুবাদযোগ্য নয়, অসাধারণ। হ্যাঁ, আসলেই তাই, নিরঞ্জন রায় ঠিকই বলেছেন। এবার কবি মাসুদুল হক, আপনারা যারা কবিতা চর্চা করেন মাসুদুল হককে আপনারা সবাই চেনেন। তার অসাধারণ কবি প্রতিভা আমার মতন মানুষ করিয়ে দিতে পারবে না। তিনি নিজস্ব স্বাতন্ত্র্যতায় কবিতা লিখে চলেছেন।
মাহমুদ হাফিজ ভাই আছি, ভালো লাগছে। তাকে মৌসুমী রুমা ধারাবাহিকভাবেই শুনি, কিন্তু মন্তব্য লিখতে গেলে কোথায় যেন হারিয়ে যায় ভাইয়া। এই যে পেলাম তো, অনেক ধন্যবাদ আমার আপা, শ্রদ্ধজন, ভালো থাকবেন আপা, শুভকামনা আপনার জন্য। মনিরুল হক, হ্যাঁ, যে খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ রুমাপা। কৌশল ভূমি ভীষণ প্রাণময় পাঠ হচ্ছে। জানি না, আমি পড়ছি আর কি, পাঠ করছি আর কি, ঠিক আছে। তো মাসুদুল হক সম্পর্কে বলছিলাম, মাসুদুল হক প্রিয় কবি আমার। তার নিজস্ব তা আছে কবিতায়। পেশায় শিক্ষকতা করছেন, সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করছেন। দিনাজপুরে বসবাস করেন, সেখান থেকেই তার সাহিত্য চর্চা যতদূর বাংলা আছে ততদূর ছড়িয়ে পড়েছে। সেই মানুষটির কবিতা আমি পড়তে চাচ্ছি। আসলে এটা একটা সিরিজ কবিতা, দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য, কবি মাসুদুল হক। রামায়ণের অনেক অংশ জুড়ে হয়তো আমরা কোথাও নেই, তবে ভরত আর শত্রুঘ্নের মামাবাড়ি এলিস্তা থেকে স্লেজের গাড়ি টেনে বরফের দেশ পার হয়ে আমরা এসেছিলাম ভারতবর্ষে। রামের বনবাসে আমরাও ছিলাম তার পাশে দণ্ডকারণ্যে। সেখানে নিদ্রাহীন লক্ষণের কাছে আমাদের বরফ দেশে কিভাবে প্রেম সূর্যের অপেক্ষায় থাকে আপেল চাষির ঘরে। একটু নেট ডিস্টার্ব করছে। সেখানে নিদ্রাহীন লক্ষণের কাছে আমাদের বরফ দেশে কিভাবে প্রেম সূর্যের অপেক্ষায় থাকে আপেল চাষির ঘরে। আমরাই তার উপাখ্যান তুলে ধরেছিলাম। 2, একদিন দণ্ডকারণ্যের বাইরে এসে ভাদ্রের তাল গরমে আমাদের শরীর তপ্ত হয়ে উঠলে আপেল ফলের রহস্য জানতে ইচ্ছে হয়। চাষিরা কেন সূর্যের অপেক্ষায় থাকে ঘরে ঘরে। 3, আমাদের বাগান নেই প্রেমাবাসের আন্তরিক ঘর। পথে আমাদের বাগান, সেখানেই আপেল চর্চা শুরু। ভালোবাসার মোহে প্রেম কতটা কলঙ্ক বিধুর, আমাদের আপেল চাষে মানুষ তা জেনে গেছে। চাষের পরে আমরা 2 ভাই বোন, 2 দিকে মুখ ঘুরিয়ে চোর পুলিশ খেলা খেলছি। আর প্রকৃত আপেল চাষিরা সটকে পড়েছে ভরা ভাদ্রের পর থেকে। আমরা কি এখনো আছি দণ্ডকারণ্যে? এই ছিল দণ্ডকারণ্যের কবিতা। এরপরে আসছি কবির কবিতা সার্কাসের ছাগল। খুব মজার কবিতা কিন্তু এটা একটা। কমলা রঙের টানা দড়িতে বোধিদগ্ধ পাথর চোখের বিস্ফার নিয়ে স্বেচ্ছাকৃত প্রজাকৃত এখানে একটু আছে, আমি একটু প্রথম থেকে পড়ি। কমলা রঙের টানা দড়িতে বোধিদগ্ধ পাথর চোখের বিস্ফার নিয়ে স্বেচ্ছাকৃত প্রজাকৃত মতো তুমি হেঁটে বেড়াও। তোমার অনাস ভ্রমণে রহস্যের যত অবাক কাহিনী কুসুম থরে বিথরে ফুটে ওঠে মুগ্ধ অশ্ব কবিদের চোখে। নিয়মের আদিতে তোমার এই সার্কাস প্রদর্শন মানবের মস্তিষ্ক প্রসূত চিন্তার চাহনিকে বেহুল রেখে চলে যায় আরও দূর জন্মে। তবে আমার স্বস্তি এই, ছাগল ছিলে বলে মূর্ছিত সন্ন্যাসে কমলা রঙের টানাদড়িতে তোমাকে রেখে এসেছি দূরে। তবে আমার এই কবিতাটা আরও অনেক ভালো লেগেছে। ময়ূর কবির আর একটা কবিতা ময়ূর। বিভিন্ন স্বাদের কবিতা নিয়ে কবিতার স্বাদ পাওয়া যাবে, এক কবিতা থেকে আর এক কবিতায় বিভিন্নভাবে স্বাদ পাওয়া যায়। শান্তিদা দেখছেন, আমি পড়েছি কবিতাগুলো, অসাধারণ। যতনদা, শ্যামল আছো,
মনটা ভালো নেই তাই কমেন্ট করছি না, তবে নীরবে। মনটা আসলে আমাদের কারোরই ভালো নাই। আমার রাজা ভাই দেখছি এতক্ষণ পরে রাজা ভাই আসছে, আমার মন এমনি ভালো হয়ে গেছে। রাজা ভাই আসছে মানে আমার মন ভালো হয়ে গেছে। আহ, রাজা ভাই ভালো হওয়া মনের মতন একজন মানুষ। মানিক বৈরাগী আমাকে ফুল দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি পড়ছি, আবার কবিতা পড়ি। ময়ূর। তোমার পেখমের গভীরে মেঘের দেশ, নেচে উঠলেই বৃষ্টি ঝরে টুপটাপ। আপাতত দৃশ্যপ্রিয়, আমরা তাকে বলি বর্ষা। তুমি ব্রহ্মচারী পাখি কিনা জানি না, তবে পেখমের সবটুকু অভ্র ও আবির দিয়েছ ঢেলে সন্ন্যাসী চোখের নিস্তব্ধ নীলে। ধাতব আভার নীল সবুজে বহুগামী কামনার চোখ। তুমি মেলে আছো পেখমে, পালকের ছায়ায় তোমার জন্মের উষ্ণ আদর। পুরুষ কান্নায় তুমি ডাকো ভীষণ কর্কশ কেকারও। প্রেমিকা তোমার নীল ময়ূরী, সে জলের ফোঁটায় দেখে আপন মুখ। নীলে উড়ে যাও, তবু ফিরে আসো মাটিতে। মিথুন শেষে পালকের ঠিকানা তোমার, আমাদের এই ধূলির সংসারে। শান্তি কল্যাণ হয়ে আছো বিষের সমুদ্র মন্থনে, কেননা তোমার পেখমের গভীরে মেঘের দেশ, নেচে উঠলেই বৃষ্টি ঝরে টুপটাপ। আপাত দৃশ্যপ্রিয়, আমরা তাকে বলি ভরসা। কবির আরেকটা কবিতা পড়ব। এই কবিতাটা একটু অন্যভাবে, আর ছোট ছোট। আচ্ছা, আর এটা পড়ি। একজন ইমামের মৃত্যু। হ্যাঁ, ব্যতিক্রমী মিথের ব্যবহার করেন এবং যথেষ্ট দখলও আছে। গৌরাঙ্গদা ঠিকই বলেছেন, মাসুদুল হকের এই মুন্সিয়ানাটা আছে। পেখমের গভীরে মেঘের দেশ, ভালো, বেশ ভালো। হ্যাঁ, প্রভাতটা তাই। একজন ইমামের মৃত্যু। আমি আর জেনিফার আক্রান্ত হয়ে দুই মহাদেশে। জেনিফার গিনিপিগ হয়ে ভাইরাসের ভ্যাকসিন নিয়েছে হাতে। আমি ইমামের কাছে আজরাইলের গল্প শুনি। জেনিফার উদ্বিগ্ন, পাছে সফল ভ্যাকসিনের আগে তার মৃত্যু ঘটে। আর ততদিনই আমি আজরাইল হয়ে ইমামের মৃত্যু নিশ্চিত করি। কবির আরেকটা কবিতা, রাষ্ট্র বলে কিছু নেই। নাম হচ্ছিল রাষ্ট্র বলে কিছু নেই। গুড রাজা ভাই, ধন্যবাদ। পাসমার্ক দিলেন তো। নিরঞ্জন রায়, আমি আজই কবি মাসুদুল হকের দণ্ডকারণ্য কবিতাটি আলোচনা করেছি। অসাধারণ একটা কবিতা, আসলেই তাই। ধন্যবাদ নিরঞ্জন রায় আপনাকে। আচ্ছা, এবার আমি পড়ছি। রাষ্ট্র বলে কিছু নেই। মানুষের কাছে থাকতে ইচ্ছে করে বলেই বাড়ির কার্নিশে, ভেন্টিলেটর কি চৌকাঠে বসবাস করি। অথচ গৃহপালিত এই উপাধিটি নেই আমাদের। ইউরোপে কোনো এক সুরম্য প্রাসাদে ছিলেন আমার পূর্বপুরুষ। একবার বসন্তে রাজকুমারীর স্নান দৃশ্য দেখে নিলে কোনো এক কবি আমাদের কামনার প্রতীক করে তোলেন। আমরাই মহাদেশ ভেঙে দিয়ে এক বিস্তৃত বিশ্বে আছি। যেখানে উড়ি সেটাই আমাদের রাষ্ট্র, আমাদের চড়ুই রাষ্ট্র। আমরা নেই তৃণভূমি, মেরু কি মরুতে। পৃথিবী এক অখণ্ড রাষ্ট্র আমাদের কাছে। আমাদের অভিধানে নেই কোথাও সীমান্ত। যদি সত্যি এরকম হতো, কোনো সীমান্ত যদি অভিধান থেকে চলে যেত, রাষ্ট্র ব্যবস্থা যদি উঠে যেত, তাহলে আমরা পৃথিবীর নাগরিক হতে পারতাম। খুব ভালো লাগতো তখন বোধহয়। কবির এই কামনাটা আমার খুব ভালো লেগেছে। ওর আরেকটা পার্ট আছে এই কবিতার, 2। আজ কবির টেবিলে কয়েকটা শস্যদানা খুঁড়তে এসে চেয়ারের হাতলে অমন খোলা তালা দেখে মনে হলো প্রতীকের আড়ালে কবিকে জানায়, খুলে দাও সমস্ত বিশ্ব। আসলে রাষ্ট্র বলে কিছু নেই, প্রতিটি প্রাণ এক একটা স্বতন্ত্র পৃথিবী। এই কবিতাটা আমি নিশ্চিত, এই কবিতাটা
রাজা শহীদুল আসলামের একটা পোস্টের ছবি দেখে কবি এই চিত্রায়নটা করেছেন এবং সেই ছবিটার খুব মিনিংফুল একদম তুলে ধরেছেন যে যে বিষয়টা এই ছোট্ট কথার মধ্যেই কবি তুলে ধরেছেন। রাজা শহীদুল আসলামের সেই পোস্ট করা ছবিটা আমার চোখের সামনে ছবিটা ভাসতেছে। আজ কবির টেবিলে কয়েকটা শস্যদানা খুঁড়তে এসে চেয়ারের হাতলে অমন খোলা তালা দেখে মনে হলো প্রতীকের আড়ালে কবিকে জানাই, খুলে দাও সমস্ত বিশ্ব। আসলে রাষ্ট্র বলে কিছু নেই, প্রতিটি প্রাণ এক একটা স্বতন্ত্র পৃথিবী। অসাধারণ এই কবিতাটা। যাই হোক, আমি এতক্ষণ কবি মাসুদুল হকের কবিতা পড়ছিলাম। এখন আমি চলে যাব আমার প্রিয়জন খুব হ্যাঁ, কবি মাসুদুল হক আধুনিক কবিতার নতুন বাঁক তৈরি করে গেছেন, কথা সত্য। আজকে মনে হচ্ছে লাইভ কম দেখছে। আচ্ছা, দেখুক না, সবার ব্যস্ততার মধ্যে আছে। আমি মাসুদুল স্যারের ময়ূর আলোচনা করেছি, দেবনাথ দাস, ধন্যবাদ। রোকেয়া ইসলাম আপা, দেখছি কবি, অনেক ধন্যবাদ আপা, শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। কবি মাসুদুল হকের যে কয়টা কবিতা শুনলাম ভালো লেগেছে। মানিক বৈরাগী, ধন্যবাদ। মাত্র 10 নম্বর দিলেন, ঠিক আছে রাজা ভাই, 10এই খুশি আমি। পাস। ঠিক আছে, ওকে তালি, ওকে ওকে। সুনীল শৈশব, মাসুদুল হকের আরেকটি কবিতা শুনতে চাই। তুমি এতক্ষণ শোনোনি, মাসুদুল হকের 5টা কবিতা আমি পড়েছি অলরেডি। আমি এখন চলে গেছি প্রভাত কুমারের, দেখি সময় পেলে আবার শোনাবো তোমাকে, সুনীলকে শোনাবো আর কি। মাসুদুল হকের কবিতার সঙ্গে আমিও যুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই। মালিয়া জামান মালা আপা বরাবরের মতন দেখছেন, শুভকামনা আপনার জন্য, শুভেচ্ছা। প্রভাত কুমার মুখোপাধ্যায় কবি আমার খুব প্রিয়জন, একটা নিরহংকার মানুষ, অথচ তার কবিতার মধ্যে যে গভীরতা, আমি অবাক হয়ে যাই। তার সাথে আমার পরিচয় প্রায় 4-5 বছর হবে। তো এই 4-5 বছর আমার সাথে যতবার দেখা হয়েছে, দাদার যে বিনয়, এটা আমার কাছে একটা শিক্ষণীয় বিষয়টা। অসাধারণ একটা মানুষ আমার কাছে মনে হয়েছে দাদাকে, কিন্তু তার ভেতরে অনেক পাণ্ডিত্য, তার কবিতায়, গদ্যে, সব কিছুতে। দেশভাগ নিয়ে তার একটি বই আছে, বইটা খুব অসাধারণ একটা বই। হ্যাঁ, মৌমিতা দেব দেখছেন, অনেক ধন্যবাদ, শুভকামনা আপনাদের। মানিক বৈরাগী, সুইট। রোকেপা, হ্যাঁ আপনি থাকলে তো আমারও ভালো লাগবে রোকেপা, ছোটো ভাইয়ের প্রেরণা হয়ে থাকেন। অনেক লাভ। রাজা শহীদুল আসলাম, রাজা ভাই। দেবরতী দিও দেখছেন, আমি ভালো লাগছে, আমার খুব প্রিয়জন, আমার খুব কাছের বন্ধু, খুব আপনজন সৈয়দ মিশফাক আলীও দেখছেন, এটা আমার ভালো লাগছে। আমি আবার কবিতায় চলে যাই। নির্মল কুমার দাস আমার বন্ধু দেখ, আজকে এমনি নেট জ্বালাচ্ছে। হ্যাঁ মালাপা, আপনি সাথে আছেন, এটা আমার ভালো লাগছে, ভালো থাকবেন মালাপা, শুভকামনা আপনার জন্য। প্রভাত কুমারের কবিতা, প্রথম কবিতাটার নাম হচ্ছিল হালকা উজ্জ্বল নাদুস নুদুস গোলগাল। থকথকে যথেচ্ছ ক্যালোরি দিয়ে মুড়েছি ইপসাকে। থকথকে যথেচ্ছ ক্যালোরি দিয়ে মুড়েছি ইপসাকে। স্বস্তি অতৃপ্তির রুটিন, খুনসুটি, অসুখ বিসুখ, দগদগে সমস্ত ক্ষতকে খুচরো খুচরো হাসি কিনে পলকা খুশিতে সুবিশাল প্রেক্ষাপটে লগ্নি করে নেব লভ্যাংশের স্থায়ী নিশ্চিতি মাসহারা কিস্তিতে। অস্তন্মুখী যাবতীয় সেকেলে ভাবনাকে বলেছি যাও, হারাঙ্গা যাও, গেট লস্ট। খুশির বেলাত জড়োয়া গায়ে স্রোতমুক্ত হও, বলেছি অ্যাডজাস্ট। ঝুলন্ত পেইন্টিং হয়তো কখনো
ছিঁড়ল চাঁদ। হাতের নাগালে এখন স্ফুরিত জ্যোৎস্নার নরম ভাজে ভাজে, অন্ধকারের মতন মিশে যাও খাজে খাজে। স্তনিত হৃদয় বিদ্যুৎ উড়ব মুঠো মুঠো, ব্যস্ত দুহাতে খোয়াবে ডুবুরি জন্ম এখন। ঘড়ি মামুদ, গজনী সুলতান, জিদ্দি স্বভাবে পরিচিত সেই মগ্ন সংগ্রাহক, লুণ্ঠন অবতার, কৌশলী উষ্ঠ রোজ উরুতে উপচার। ও দিদি শোনো আমার, ও অপুরনো চিঠি, সুইটি প্লিজ, আওরে আঝরে মরমী সর্বনাম মাসুকার। শিথিল স্ত্রী অঙ্গ যমুনা, নিঙাড়ি নিঙাড়ি হা একজস্ট। খোলস ঝিল্লি ছিঁড়ে ফোটে উজ্জ্বল উষসী, শুভরাত্রি বেজেছে চ্যাপেল ঘণ্টায়। কবির আরেকটি কবিতা, উপাখ্যান। ঝাঁজিয়ে তুলছে শরীর, লিঞ্জেরি নুড, লিপস্টিক, ব্লোডাই আইলাইনারে শ্যাওলা সবুজ হয়ে উঠছিল কি দৃষ্টি তোমার, বিলল পাইপোকাল। তরতাজা ঈর্ষাতে ওরা ছবি এঁকে নেয় যেন মুচমুচে ক্রিস্পি বসন্তের। বেশ, আজই তবে শূন্য ছুঁড়ে দেব ঝকমকে রঙের বেলুন। কিছুই দেব না, ঠিক ছুঁড়ে দেব গনগনে ইচ্ছাকে শূন্যে গুঁড়ো। হাসির মোড়কে মতলব মৌকা চিৎকার, হীরা পান্না, শরীর তৃষ্ণাকে কিচ্ছু দেব না। ইমেল আইডি, SMS, তামাদি ক্রিং ক্রিং, কিচ্ছু না। মিস কল কড়া নেড়ে নেড়ে শিওর জাগাবে তোমাকে। নিজের পায়েই দাঁড়াও বলে ধমকাবো টোল খাওয়া জবুথবু নিজস্ব প্রেমকে। বজ্রমুষ্টি কিছু হাহুতার বাতাস দেখে সাহস জোগাতে মিছিলে নিয়ে যাব। লাল শালুর হলকাতে ঝলসে নিজেকে রাত দিন সদাই রাখবে প্রস্তুত, যেমন রেখেছ শরীর দারুণ স্লিম ট্রিম। শুনেছি যাও নাকি নিত্য নতুন জিম। কিছুই দেব না ওই সব, এটেছি নতুন ফন্দি, কবজির নিপুণ কারিগরি, মুঠোবন্দি তামাম ইচ্ছে তাপ, তড়িঘড়ি তৈরি মঞ্চে সঙ্গীহীন মেহন মৈথুন, সন্ধিহীন স্বপ্ন সহবাস। কবি প্রভাত মুখোপাধ্যায়ের আরেকটা কবিতা, কালো মানুষের হোয়াইট হাউস। দেবারতী ভট্টাচার্য, খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি। প্রভাতদা আমার বন্ধু, হ্যাঁ আমার দাদা রোকেপা, তাই হ্যাঁ আচ্ছা। শান্তিময় দাও দেখছেন, যারা দেখছেন প্রত্যেকের জন্য আমার শুভকামনা, শুভেচ্ছা। কালো মানুষের হোয়াইট হাউস। রাতভোরের দুধ ক্রীড়ায় গতানুগতিক আলোর কাছে হাঁটতে 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 ধনাঢ্য আধার একে একে গড়িয়ে দিতে লাগলো তার লুকানো হিরেগুলো কৃষ্ণ গহ্বরে। ক্রমে দৃশ্য যেন তারার জেব্রাপথ, সপ্তর্ষি মণ্ডলের আলোর ধ্রুবতা, অথবা ছায়াপথের পাহারায় কালপুরুষের নীরব কুকুর নিষ্কালো। বনেদি নৈশব্দে বায়ুশূন্য ঘর থেকে কখন এক লাফে হঠাৎই টর্নেডো, যেভাবে পড়ে ঝরে কৃষ্ণকায় গ্রীষ্মের ঔরসে রজনীগন্ধার নিবিড় শুক্লতা। তার বৃষ্টি সুবাস, মুখচুন বিষণ্ণ দুপুরের সুস্মিত হাওয়া বদল, যেন সুখের উৎসব মৌসুমি কাশফুল। ঠিক যেমন কালো রঙের মাটিতে সহজেই ফুটে ওঠে ধবল তুলো ফুল, কিংবা সাদামাটা খুশির অধিক কিছু, যখন জন্মসূত্রেই কালো যে বিষাদ তার ছায়া, যেন সারসার কালো অক্ষর থেকে স্বয়ম্ভু স্ফটিক সাদা আলো। নিবিড় পাঠ শেষে মনের জ্যোৎস্না ডুরেগুলো লেপা এক আলকাতরা রং, মসৃণ হাইওয়ে।
উইন্ডস্ক্রিনে পথভ্রান্ত চোখের সামনে তখন বিরতি সংকেতহীন সুগম দূরত্বের তুমুল সাওনারা। জল যে কোনো চোখের কি রং দেব তাকে, সাদা অথবা কালো। আমার নেট এত ডিস্টার্ব করছে, এদিকে মনোযোগ দিতে যেয়ে কবিতা পড়তে পারছি না ঠিক মতন, কবিতার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। প্রভাত তার রূপকল্প দারুণ শানিত উত্তরাধুনী, আপনি তাকে মুখোপাধ্যায় বললেন, ঠিক আছে তো? প্রভাত কুমার মুখোপাধ্যায়, জি দাদা, প্রভাত কুমার মুখোপাধ্যায়। হ্যাঁ, গৌরাঙ্গ মহন্ত দেব, আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কবিতাই পড়ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। রবিউল আলম, তারিক দোস্ত, আচ্ছা, তোর কণ্ঠে এভাবে কবিতা শুনতে চাই। হ্যাঁ, আমরা তারিক ভাইয়ের কণ্ঠেও কবিতা শুনতে চাই। রবিউল ভাই ঠিকই বলেছেন। আমি আর একটা কবিতা পড়ি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আর একটা কবিতা। আসলে অনেক সময় পেরিয়ে গেছে, কি জানি আজকে বোধহয় একটু বেশি টাইম লাগলো। কবিতাগুলো বড়, অনেক বড় বড় কবিতা। করি আনি দুই আনি, ভুল করি, নিঃসঙ্গতাকে নৈঃশব্দে কিনে নেই অজান্তে, বেমক্কা ফুতুর হয়ে ওঠে তা। 10-20টি জোনাকি জোট বেঁধে চ্যালেঞ্জ ঠুকলো, বিন্দুমাত্র ভয় পেল কি আধার? আরও তীক্ষ্ণ হলো সূর্য, প্রখর হলো, প্রভাবী হলো, তবু ফল্গু প্রবাহগুলি শুকিয়ে গেল কি জানি। বদল করেছি দর্পণ, প্রতিবিম্বে কেন ফিরে এলো না 30-এর আমি, হরিণের মতো যা। এবারও ফসকেছি বাগজন্মের হিংস্রতার কপিরাইট, দুঃখিত ফের। জ্বালাশোক যন্ত্রণা, অশ্রুকষ্ট প্রভৃতি কুণ্ঠা ছুঁড়ে ফেলে ফোপাচ্ছে অভিমান। ধাবমান বুকের সদর থেকে দু চোখের দৃষ্টি দিগন্ত অবধি, ঠেটা অনভিপ্রেতদের বর্ণময় মিছিল, হাতে প্লাকার্ড। প্রতিক্রিয়াশীল কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার শপথ, গুচ্ছের সাক্ষ্য দিয়ে ফেলি। সন্ত্রাসের মূল শব্দটি ত্রাস, তরাস ততোধিক ক্রমবর্ধমান। খুব নেট জ্বালাচ্ছে, খুবই নেট জ্বালাচ্ছে আজকে, নেটে অনেক করছে। এই ছিল আমার কাছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কবিতা। দাদা, আমি জানি না খুব ভালোভাবে পড়তে পারলাম কিনা, নেট আমাকে খুব অমনোযোগী করে দিচ্ছে আর কি কবিতা পড়তে। যে আমি এখন পড়ব কবি অমিত গোস্বামী। আমি জানি না দাদা আছেন কিনা, কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। দাদার কিছু কবিতা আমি পড়তে চাচ্ছি। অমিত গোস্বামী কলকাতাতেই থাকেন, বাংলা ভাষাভাষী কবি। তার সম্প্রতি একটা বই বঙ্গবন্ধুকে নিয়ে, যেটা আমাদের প্রধানমন্ত্রীর হাতে তিনি দিয়ে গিয়েছিলেন গত ফেব্রুয়ারিতে, আমরা দেখেছিলাম ফেসবুকের কল্যাণে। অমিত গোস্বামী খুব বড় মাপের একজন কবি। তার আমি আসলে এই বিভিন্ন বয়সের এবং এপার ওপারের কবিতা পড়ছি এই কারণে যে আমাদের কবিতার স্বাদগুলো বোঝার জন্য, যে আমরা এপারের আমাদের কবিতার টোনটা কেমন, ওপারের কবিতার টোনটা কেমন, বা একই কিনা, সিনিয়রদের টোনটা কেমন, জুনিয়রদের টোনটা কেমন, এই জিনিসগুলো আমার নিজেরও ভালো লাগছে এবং যারা শুনছেন তাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করছি টোনগুলো কেমন। নির্মিন শিমেল ওয়াচিং, ধন্যবাদ। রামগোপাল চ্যাটার্জি, হ্যাঁ দাদা ভালো আছেন নিশ্চয়ই, ধন্যবাদ। দেখেন আনোয়ার কবির রুবের দেখছেন, ভালো আছেন নিশ্চয়ই, শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, খুব ভালো লেগেছে আরিফ ভাই, ঢের ঢের শুভেচ্ছা। দাদা শ্রদ্ধা আপনার জন্য, ভালো থাকবেন। আমি
ওই বললাম যে নেটের কারণে আপনার কবিতা খুব ভালোভাবে আমি পড়তে পারিনি, মনোযোগ নষ্ট হচ্ছিল বারবার। শিল্পী মাহমুদা অসাধারণ আবৃত্তি, ভালো লাগলো। শিল্পী আপা, আমি আসলে আবৃত্তি করছি না, আমি পাঠ করছি, আমি আবৃত্তি শিল্পীও না, অনেক উচ্চারণই আমার ঠিক মতন হয় না। আপনি আছেন, ভালো লাগছে, শুভকামনা, শুভেচ্ছা আপনাকে। আমি এখন কবি অমিত গোস্বামীর কবিতায় চলে যাচ্ছি। তুমি সঙ্গে থাকো। অমিতদা কি সঙ্গে আছেন আমি জানি না। আমরা সবাই আছি সাবধানতায়, হাতে হাত ধরে আজ পরস্পরের, করোনার কালো দিন কাটিয়ে সবাই দেখব নতুন ভোর এই শহরে। লড়াই কঠিন, জেদটা রেখো, আমরা জিতবই ঠিকই, সঙ্গে থেকো। তুমি সঙ্গে থেকো। জীবনের ভীতি নিয়ে আমরা যখন দোষ লিখি যাহাদের কঠিন স্বরে, দিনরাত সেবা দিয়ে তারাই তখন যুদ্ধটা জারি রাখে এই শহরে। লড়াই কঠিন জানি, জেদটা রেখো, আমরা জিতব ঠিকই, সঙ্গে থেকো। তুমি সঙ্গে থেকো, শুধু সঙ্গে থেকো। শহর ছাড়িয়ে গ্রামে করোনার হানা ছড়িয়েছে আজ, তাই প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে ত্রাণ, হেরে যাওয়া মানে মানা। একদিন হবে জয় গ্রাম শহরে। লড়াই কঠিন জানি, জেদটা রেখো, আমরা জিতব ঠিকই, সঙ্গে থেকো। তুমি সঙ্গে থেকো, শুধু সঙ্গে থেকো। আমাদের লড়াইয়ের কাহিনী প্রাচীন, সামলে চলেছে ডিঙা সব জল ঝড়ে। ঝড় ঠেলে একসাথে এগোবার দিন, নেশান ওড়াবো দেশে গ্রামে শহরে। লড়াই কঠিন জানি, জিতটা রেখো, আমরা জিতব ঠিকই, সঙ্গে থেকো। তুমি সঙ্গে থেকো, শুধু সঙ্গে থেকো। কাপড়ের মুখোশে মুখটা ঢেকো, সারাদিন নিজ ঘরে বন্দি থেকো, হাত ধোয়া অভ্যাস বজায় রেখো। লড়াই যাই হোক, তুমি জেদটা রেখো, আমরা জিতব ঠিকই, সঙ্গে থেকো। তুমি সঙ্গে থেকো, শুধু সঙ্গে থেকো। এই সময়ের একটা কবিতা আর কি। এই সময়ের ভাবনা করোনাকে নিয়ে এই সঙ্গে থাকতে বলছে সবাই, কবির আহ্বান যে সঙ্গে থাকুন সবাই। আসলে আমরা সঙ্গে থাকি, আমরা সুখবর নিয়ে, সাহস নিয়ে আমরা এগিয়ে যাই, আমরা জিতবই। এটাই, মানুষকে জিততেই হবে। তার একটা মজার কবিতা, জয় গোস্বামীর সাথে এক বৃষ্টি সকালে। কবি জয় গোস্বামীর একটা বিখ্যাত কবিতাকে নিয়ে এটা একটা এক ধরনের কাল্পনিক কথোপকথন। সেই কবিতাটা এরকম: আকাশ জুড়ে মেঘের শাসন, বোধ হয় আরও বৃষ্টি হবে। ফোন বেজেছে মেঘবালিকা। হ্যাঁ বলো, আমি উঠছি সবে। বলেছিলি কালকে দিবি, কবিতা যে দিসনি বড়, লিখিসনি তুই মিথ্যে কথা, কেন করিস এমনতর? না যদি তুই লিখেই থাকিস, বৃষ্টি নিয়ে লেখ না তবে অন্য কিছু, অন্যরকম, সে কবিতা আমার হবে। আকাশ জুড়ে মেঘের ছটা, বাতাস জুড়ে ঝড়, এমন দিনে কবিতাটা পাঠ সত্যি লাগে ভীষণ ভালো। কথা দে তুই ফেলবি লিখে, আমায় নিবি সেই লেখাতে, নইলে দেখিস হারিয়ে যাব, থাকবো না আর কলকাতাতে। ফোন কেটে সে চলে গেল। ফোন এসেছে জয়দা ফোনে। জয়দা বলো, আজকে আকাশ দেখে আমি ভাবছি তোমায় মনে মনে। কি করছো? কিচ্ছু না গো, ফোনটা পেলাম সকাল 6টা। ফোন ছিল কার? মেঘবালিকার। লিখতে হবে মেঘের কথা, কাগজ এসে পড়ে আছে সকাল থেকে, তাও পড়ি। এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। যাক সে কথা, একটি কথা তোমায় আমার বলার ছিল। কষ্টে আছি, ভাবছ আমার কণ্ঠ থেকে সুর নিল কে? মেঘবালিকা, ওরা এমন, কখন যে সব বৃষ্টি ধারায় ভাসিয়ে দেবে, ডুবিয়ে দেবে, কাঁপিয়ে দেবে পাগল পারা। আমায় দেখো কেমন আমি ওর প্রেমেতে সারা জীবন লিখে গেছি। আদৌ সে কি আমাকে তার দিয়েছে মন? অলকানন্দা বরং ভালো, ভাসতে পারো চাইলে স্রোতে।
ভাসতে পারে চাইলে স্রোতে, চেষ্টা করে আমরাও পারি, পেনি মাত্র পারবে হতে। হ্যাঁ, কবিতাটা মজারই। আরেকটা কবিতা পড়ি, বরুণা মজুমদার, অমিত গোস্বামীর কবিতা বরুণা মজুমদার। তার কবিতা প্রথমে দুটো কোট আছে, সেগুলো পড়ি। শি ওয়াজ মাই উইন্ডো, দো দ্যাট উইন্ডো পারহ্যাপস স্টিল ব্রাইট। ও মোর খিড়কি থি সোচা থা হো খিড়কি পৌঁছি হোকে আজ ভি উড় রহি। সে যদি বড়ুয়া দেখছেন, সঙ্গে থাকতে হবে সঙ্গহীনভাবে। হ্যাঁ, সঙ্গে থাকতে হবে সঙ্গহীনভাবে, ঠিকই বলছেন মানিক ভাই। মাহবুবা ফারুক আছি, ধন্যবাদ। হ্যাঁ, ছড়ার স্বাদ আছে, অমিত গোস্বামীর এই লেখার মধ্যে ছড়ার স্বাদ আছে। বাবলু ভাই দেখছেন, অনেক ধন্যবাদ বাবলু ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবসময়। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, বহুদিন পরে তার সাথে দেখা হলো গড়িয়াহাটার মোড়ে। সমুদ্র নীল চোখে কাচের আড়াল, চুল তার আজও কালো, দু একটা আড়ালে ধূসর। ভ্রুপল্লবে চন্দন বনের ডাল, ঠোঁট কাঁপা নিঃস্বর, বিভঙ্গে মহিষী, বুকে জুড়ে বাজে নির্জন দ্বীপের নিস্তব্ধতা। মানুষের সমাগম স্থির হয়ে যায় তার পদচারণায়। এই যে শুনছ, গ্রীবার বিন্যাসে তাকালো আমার দিকে। সে কি তুমি? তুমি না স্টেটসে? কবে ফিরেছ এদেশে? যাইনি কখনো, কাজেই ফেরার প্রশ্ন কিসের? তবে যে লিখেছিলে চলে যাচ্ছ, দেখা হবে পরে, সে তো তোমাকে বলেছি। উপায় কি ছিল কিছু? যেভাবে আমার মতো চালচুলোহীন অর্ধ কবিকে ভালোবেসে ফেলেছিলে, তোমাকে বাঁচাতে তাই। আমি তো বলিনি কখনো ভালোবাসি, কেন ভেবে নিলে? হয়তো বাসনি, কিন্তু আমি তা বুঝিনি। ভাবতাম ভালোবাসি, শুধু ভেবেই আড়ালে চলে গেলে। দীর্ঘ ৩৩ বছর যোগাযোগ রাখনি কারোর সাথে, সবাই খুঁজেছি, তাই বুঝি। আচ্ছা, বাদ দাও সেসব কথা। কেমন আছো? আছি বেশ, কলেজে পড়াই, বর ছেলে নিয়ে সংসার, এই তো কাছেই, একদিন চলে এসো, ভালো লাগবে। একথা বলে পায়ে পায়ে হেঁটে চলে গেল এপার থেকে ওপার, আমার সমস্ত ভুল সহ্য করে দিয়ে। ৩৩ বছর আগেকার বান্ধবী বরুণা মজুমদার। এপার থেকে ওপার চলে গেলেন ৩৩ বছর আগের বান্ধবী বরুণা মজুমদার। হ্যাঁ, অনেক ভালো লাগে, একটা রোমান্টিক কবিতা এটা। আমার সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আমি আর একজন কবির কবিতা পড়ব, আমার খুব প্রিয়, অনেকের প্রিয় এবং খুব ভালোবাসার একজন কবি। এই সময়ের, এই প্রজন্মের কাঁপিয়ে দেওয়া একটা কবি, বলা যায় যে কাঁপিয়ে দিয়েছিলেন তার কবিতা দিয়ে, তার কবিতার গভীরতা দিয়ে, তার কবিতার চিত্রকল্প দিয়ে, তার কবিতার দর্শন দিয়ে, ভাব দিয়ে নিজেকে অন্য একটা স্তরে পৌঁছে গেছিলেন। হ্যাঁ, অনুগুপ্তর সাথে আছি, আসলে ধন্যবাদ। সেজুতি বড়ুয়ার সাথে আছি, আফেল আবদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নিশ্চয়ই? সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি এখন সেই আজকের কবি শামীম হোসেন। শামীম হোসেনের, আমি জানি না শামীম এই মুহূর্তে আমার সঙ্গে আছে কিনা। আমার সঙ্গে শামীমের কবিতা আছে, শামীমের কবিতা আমার সঙ্গে আছে, আমি সেই কবিতা পড়ছি। শামীম হোসেন। এত নেট জ্বালাচ্ছে, এত নেট ডিস্টার্ব করছে। গভীরতর মনে, কবিতার নাম গভীরতর মনে। অক্ষরের ডালি নিয়ে কে তুমি বসে থাকো বহুতল ছাদে, যখন চাঁদ নেমে আসে তোমার নিকটে, রেশমি বর্ণে বিছিয়ে রাখো
জ্যোৎস্নার চাদর। বহুদূর বনে একা একা কেউ তোমারই ধ্যানে রেখেছি বুকের ভেতরে গভীরতর মনে। কি রেখেছে সেই ধ্যানস্থ ধ্যানী? যদি এমন প্রশ্নের তীর ছুটে আসে তোমার দিকে, যদি নদীগুলো কলহাস্যে ছড়িয়ে দেয় জলের ফোয়ারা, যদি অরণ্যের সবুজ নিশ্চুপ হয় দু চোখের পাতায়, যদি হাজারো বুনো কথা উকি দেয় মনের মিনারে, তবে সেগুলো সরিয়ে রেখো ঝর্ণার পাশে। হিম ঠান্ডায় জমাট বাঁধুক শীতল বাতাসে। বহুদূর বনে একা একা কেউ তোমারই ধ্যানে কি রেখেছে বুকের ভেতরে গভীরতর মনে। অসাধারণ। কি রেখেছে বুকের ভেতরে গভীরতর মনে, সেটাই। কবির আরো কিছু কবিতা পড়ি। পাখি ও বিমান। পাখিদের রানওয়ে থেকে পালক ঝরছে, দুহাত পেতে করিয়ে নিচ্ছি, গুজে রাখছি কানের পাশে বান্ধবীর খোপায়। পেট ভর্তি যাত্রী নিয়ে উঠছে বিমান, বিমানের রানওয়েতে ঝরছে পালক, আর ঝরে ঝরে পড়ছে নিচের দিকে সদ্য পেতে রাখা দুহাতের তালুতে। কে জানত পাখি ও বিমান একই রানওয়েতে উঠছিল সেদিন। বা খুব হৃদয় বিদার ওপর। লোককাহিনী। কবিতার নাম লোককাহিনী। রাত কেবলই রাত্রি জেগে মেঘ নামিও না, ওই মেঘগুলো এসে জমা হয় চোখের কার্নিশে। দেখো না সমুদ্র কেমন গর্জন তুলে কাঁপিয়ে দেয় পাড়ের শরীর। তুমি কোনোদিন অশরীরী হয়েও না, লোককাহিনী থেকে উঠে এসে অযথাই ভয় দেখিও না। বা ছবি। কবির আর কয়েকটা কবিতা আমি পড়ি। শামীম বান্ধবী বোধহয় দেখছে, ভালো লাগছে। শামীমের কবিতা ভালো লাগলো। হ্যাঁ, শামীমের কবিতা আসলেই অন্যরকম। মাহমুদ ভাই, ভালো লাগছে। শামীমের আরও কবিতা আমি পড়ছি, আরও দুটো কবিতা পড়ব। ছবি। চিকন ভ্রুর নিচে শুয়ে আছে মেঘের কার্নিশ, তার নিচে সমুদ্রের তলদেশের মতো গভীর দু চোখ। আর স্বপ্নের সার্কাসে দুপায়ে দৌড়াচ্ছে ঘোড়া। হাতের মুঠোতে গুমড়ে মরছে সোনার তাবিজ। বৃক্ষের শরীর জুড়ে জড়িয়ে আছে পরজীবী লতা, আর মিহি শাড়ির মতো পড়ে আছে সাপের খোলস। ফ্যাকাশে ঘাসের উপর হাঁটু মুড়ে বসে আছে যুবক, মৃদু হাসিতে অপলক চেয়ে আছে প্রেমিকার চোখ। কন্যার প্রতি, এটা তো পড়তেই হবে। কন্যার প্রতি শামীমের অগাধ ভালোবাসা, অগাধ প্রেম কন্যার প্রতি। এটা খুব ভালো লাগে দেখে। কন্যাকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করে তার জবের নেচারের বাইরে থেকেও। নক্ষত্রের চামচ মুখে জন্মাওনি কন্যা আমার, এমনকি পিতলের চামচ মুখেও না। বাজারের অত সব দামি জামার বদলে দিয়েছি তোমাকে পাতার পোশাক। হা কন্যা আমার, লিচু ফুলের মধুটুকু ওর মুখে তুলে দাও এবার। যখন তুমি খুলেছ চোখ পৃথিবীর মায়ায়, বাণিজ্যের বাতাস পা খেতে খেতে ছুঁয়েছে শহরের উঁচু মিনার। আর অক্ষমতার দড়ি ঝুলিয়ে গলার ভেতর মরা ঘাসে দাঁড়িয়ে রয়েছি অপার। আহা কন্যা আমার, লিচু ফুলের মধুটুকু ওর মুখে তুলে দাও এবার। চাঁদের কুসুমিত পথে হেঁটে যাও তুমি, বেড়ে ওঠো মাটি ঘাস তৃণের ভেতর। ঝরা ফুল কুড়িয়ে বানাও গহনা তোমার, ঝলমলে ঐশ্বর্যগুলো চোখে মেখো না। আহা কন্যা আমার, জেনে রেখো তোমার পিতা ছিল শুধু অক্ষরের দাস। খুব সুন্দর। আমি এভাবে পড়তে পড়তে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার হঠাৎ করে মনে হলো যে আমাকে গত 2 দিন কয়েকজন ফোন দিয়েছিলেন, বা আমার মেসেজেও পাঠিয়েছেন যে আমি আমার কবিতা পড়ছি না কেন, আমার কবিতা কেন পড়ছি না। বিশেষ করে কবি মৃণাল বসু চৌধুরী গতকালকে আমাকে বলেছেন যে আমি যেন আমার একটা কবিতা পড়ি।
এটা তার অনুরোধ বিশেষ করে। তারপরে কবি মঞ্জুর রহমান আমাকে জানিয়েছেন আমার কবিতা পড়বার জন্য। আরও কয়েকজন জানিয়েছেন মেসেজে। আমি দেখি, আমার এই মুহূর্তে আমার সামনে ওইভাবে প্রিপারেশন নেই, জাস্ট দু একটা কবিতা আমি পড়ি। ছোট্ট দুটা কবিতা পড়ি, পড়ে শেষ করবো আজকে। নাহার আপা দেখছেন, কামুন নাহার কুয়েলি, ধন্যবাদ সবাইকে। আছি, সম্পদার আছি। দিদি অনেক ভালো লাগছে। সবাই থাকুন। শামীমের কবিতা অন্তরঙ্গ আলোয় উদ্ভাসিত, আপনার নির্বাচিত কবিতাগুলো পাঠেও সমুজ্জ্বল। ধন্যবাদ কবি গৌরাঙ্গ মহন্তদা। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিশ্লেষণগুলো করছেন, এটা কবিদের জন্য যেমন ভালো লাগা, তেমনি আমার জন্য ভালো লাগা। আপনাকে প্রাণান্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা আর কি। শামীমের কবিতা ভালো লাগলো মাহমুদ হাফিজ, ধন্যবাদ হাফিজ ভাই। হ্যাঁ, আমার দুইটা কবিতা পড়ছি, ছোট্ট দুটা কবিতা পড়ি। দ্রাঘিমা ছোঁয়ার ভুল। একটা নদী এসে প্রায়শ আমাকে ভিজিয়ে দিয়ে যায়। আমি কখনো অপ্রস্তুত হয়ে গেলে তখন সে আমাকে ঢেউ গুনতে শেখায়। ঢেউ গুনতে গুনতে আমার তখন প্রজাপতি হতে ইচ্ছে করে, কিন্তু কোথাও ফুলের বাগান খুঁজে পাই না। তবে দেখি একটা আঁচল অনেকগুলো পাহাড়কে ঢেকে রাখে। সেই পাহাড়ের শরীর বেয়ে শুনেছি অজস্র বাগান। আঁচলটা একদিন নদী হলে আমিও তার জলের আহ্লাদে, সাঁতারের নেশায় পাহাড়ের দ্রাঘিমা ছুঁয়ে দেই ভুল করে। আমাকে সে এখন সাগরের গল্প শোনায়, প্রজাপতি আর ফুলের বাগান তখন অতীত এক কিশোর বেলার গল্প। আর একটা কবিতা, বৃষ্টি পাখিদের জন্য নয়। তামিনা কুরাশি আপা আছেন, শফিক সেলিম আসছে, ধন্যবাদ সবার জন্য শুভকামনা। যারা দেখছেন অনেকেই আছেন এখনও, সকলকে আমার শুভকামনা। বৃষ্টি পাখিদের জন্য নয়। মেঘ গুড়গুড় করছে, বৃষ্টিও হচ্ছে। গভীরে রাতে শুধু ডিম লাইট আর আমি জেগে আছি। এই রাতে পাখিরা ভিজে গেলে তারাও কি জেগে থাকে? আমি জেগে থাকবো, তবু পাখি হব না। বৃষ্টি পাখিদের জন্য নয়, বৃষ্টি রাত জাগা একাকী মানুষের জন্য নয়। মেঘ যত গুড়গুড় করছে, আমি তত একা হয়ে যাচ্ছি। রাত নিশীথে একা একা বৃষ্টি এলে একা থাকা মানুষ আর পাখিদের কষ্ট সমান হয়। পাখি না ডাকলে মানুষের ঘুম আসে না। পাখি না ডাকলে মানুষের ঘুম ভাঙে না। মানুষের ঘুম না হলে বিরহী প্রেমিক হয়ে যায়। বিরহী প্রেমিকেরা জেগে থেকে স্বপ্ন দেখে না। প্রেমিক না ঘুমালে প্রেমিকা দূরে চলে যায়। পাখি আর প্রেমিকারা বড় আদরের হয়। মেঘ গুড়গুড় করছে, রাত দীর্ঘ হচ্ছে, একা ঘরে বৃষ্টি নামতে নেই। এই ছিল আমাদের কবিতা। আপনার কবিতার ভেতর দিয়ে একটি অপরূপ নদী দেখতে পেলাম, ধন্যবাদ দাদা। কবিরা বড় নির্জন, হ্যাঁ কবিরা নির্জনই, এটা ঠিক। আপনারা বিশেষ করে গৌরাঙ্গদা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমাকে প্রেরণা দিলেন। আমি দাদার কাছে ভীষণ কৃতজ্ঞ, দাদার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। আমি শেষ করি, আবারও একদিন বাদে আবার 5-6 জন কবির কবিতা নিয়ে আপনাদের সামনে আসব। এভাবেই আমি সময়টা কাটাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, বাসাতে থাকবেন, অযথা অপ্রয়োজনে বাইরে কেউ যেন না। একটু এই সময়টাকে যতখানি পারেন নিজেকে ঘরের মধ্যে আড়াল করে সৃষ্টিশীলতায় যুক্ত হন, দেখেন তাতেও অনেক ভালো লাগবে। কিন্তু অযথা বাইরে যেয়ে পরিবারকে বিপদের সম্মুখীন, নিজে যেমন বিপদের সম্মুখীন হতে পারেন, পরিবারের সবাইও বিপদের সম্মুখীন হতে পারেন। আপনারা সবাই ঘরের মধ্যে থাকেন, যার যার মতো করে সৃষ্টিশীলতায় অংশ নিন।
সকলকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন সবাই।